দুনিয়াকে যখন মানুষ আপন করে তখনই মানুষ আল্লাহকে ভুলে। যখনই দুনিয়ার কোন লোভ লালসা তার দিলে ঢুকে তখন দিল থেকে আল্লাহ তাআলা বাইরে যায়। বান্দার দিলে থাকবে আল্লাহ, বান্দার দিলে থাকবে আল্লাহর মোহাব্বত। যখনই কেউ দুনিয়ার মোহাব্বত দিলে ঢুকায়, হব্বে দুনিয়া, দুনিয়ার মোহাব্বত দিলে ঢুকালাইছে, সাথে সাথে ওই দিলে আল্লাহর মোহাব্বত যেটা আছে সেটা বাইরে গেছে। এই জন্য সাবধান সাবধান। আল্লাহওয়ালারা একটা আয়োজন করে আমাদেরকে উপদেশের মজমায় বসায় দিয়েছি। সূরা কিয়ামা আপনাদের সামনে খুলে বসেছি বাবা। আল্লাহ তাআলা বলে সাবধান, তোমরা কিন্তু দুনিয়ার প্রেমে পড়ো না। যারা যারা দুনিয়ার প্রেমে পড়ছি তারা কিন্তু হালাক হয়ে গেছি। আর যারা দুনিয়ায় আইসা আখিরাতের প্রেমে পড়ছে, যারা দুনিয়ায় আইসা আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমে পড়ছে, ও বান্দা ও বান্দিকে আল্লাহ তাআলা চমকায়া দিয়েছি। এই জন্য আমাদের হায়াতে আমরা বাকি জীবন আল্লাহ তাআলাকে ভুলবো না। আওয়াজ করে জোরে বলেন কাকে বলবো না? আরো জোরে বলেন কাকে বলবো না? আল্লাহকে আমরা ভুলবো না। আর মৃত্যুর স্মরণও আমরা ভুলবো না। দুনিয়ায় থাকতে হবে, দুনিয়াদারি করতে হবে, ঠিক আছে, কিন্তু দুনিয়াকে আপনার আমার দিলে ঢুকানো যাবে না। রাহে দুনিয়া পে লেকিন, रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो। फिरे दरिया पे हरगिज न कब्रों को लगे पानी, फिरे दरिया पे हरगिज न कब्रों को लगे पानी। দুনিয়াদারি করতে হলে দুনিয়া থাকতে হবে, দুনিয়ায় থাকতে হলে দুনিয়াদারি করতে হবে। তবে হ্যাঁ, এইটা এমন ভাবে করতে হবে যেমনি ভাবে সাগরের উপর দিয়া নৌকা চলে, তবে এই পানিটা নৌকার ভিতরে ঢুকতে পারে না। তবে পানিটা নৌকা চলার জন্য, নৌকার জীবন সাগরের উপর দিয়া, এই পানিটা, পানি হলো নৌকার জন্য জীবন। তবে এই পানিটা যদি নৌকা ভেদ করে ভিতরে ঢুকে তাহলে এই পানিটাই হয় নৌকার জন্য মরণ। অনুরূপ বাবা, আপনি আর আমি দুনিয়ায় আছি, যুবক ভাই, আমি আর আপনি দুনিয়ায় আছি। দুনিয়ায় আপনাকে আমাকে আল্লাহ পাঠাইছি। দুনিয়া আপনাকে আমাকে থাকতে হবে। যতদিন মালিক আপনাকে আমাকে রাখবি, ওই কয়েকদিনই আপনাকে আমাকে দুনিয়ায় থাকতে হবে। তবে দুনিয়ায় থাইকা দুনিয়ার মোহাব্বত দিলে ঢুকানো যাবে না। কেউ যদি দুনিয়ার মোহাব্বত দিলে ঢুকায় ফেলা হয় তাহলে কিন্তু ওই বান্দা কিন্তু আর জান্নাতে যাওয়ার উপযুক্ত থাকে না। এটা এমন সাগরের উপর দিয়া নৌকা চলে, নৌকাটার জন্য পানি যেমন জীবন, অনুরূপ দুনিয়ায় বান্দা বান্দি চলবে। দুনিয়া নামক পানি দিয়া বান্দা বান্দি আখিরাত কামাই করবি। যদি পানি নৌকা ব্যাত করে ভিতরে ঢুকে তাহলে এই পানিটাই নৌকার জন্য মরণ হবে। অনুরূপ যদি কারো দিলের ভিতরে দুনিয়া ঢুকে তাহলে এই দুনিয়াটাই তার জন্য জাহান্নামের কারণ হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলে সাবধান, দুনিয়ার প্রেমে পড়ো না। তোমরা দুনিয়ার হায়াতে আমি আল্লাহর গোলামি করো। কার গোলামি করব? এই জোরে বলেন, কার গোলামি করব? আল্লাহর গোলামি। তাহলে কয়েকটা কথা এসে গেল। এক নাম্বার, দুনিয়ার প্রেমে পড়া যাবে না। দুনিয়ার লোভ দিলে ঢুকানো যাবে না। টাকা পয়সার লোভ দিলে ঢুকানো যাবে না। আমরা তো টাকা পয়সারে খোদা মনে করি, আমরা তো দুনিয়াটারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়া থাকি। অথচ আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবীকে বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি চান তাহলে আপনার সামনে উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় আপনার সামনে উপস্থিত করা হবে। আল্লাহর নবী বলেছে, না না, আমার দুনিয়ার দরকার নাই, আমার দরকার হলো আখিরাত।
আমার দুনিয়ার প্রয়োজন নাই, আমার প্রয়োজন হলো জান্নাত। আমার দুনিয়ার প্রয়োজন নাই, আমার প্রয়োজন হলো আল্লাহ। কার জোরে বলেন কাকে প্রয়োজন? আল্লাহকে প্রয়োজন। তোমাদের ভালোবাসা দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছি। তোমরা দুনিয়ায় এসে দুনিয়ার লোভে তোমরা পড়ে গেছো গা। সাবধান, দুনিয়ার লোভে কিন্তু তোমরা পড়ো না। যে কেউ দুনিয়ার লোভে পড়ছে, দুনিয়া তারে পাগল করে ছেড়ে দিছি। যে কেউ দুনিয়ার লোভে পড়ছি, সে দুনিয়ার প্রেমে পড়ার কারণে দুনিয়া তারে মাতাল বানায় দিয়েছি। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমরা কিন্তু দুনিয়ার প্রেমে পড়ো না, তোমরা আখিরাতকে ভুলো না, তোমরা কিন্তু জাহান্নামের কথা ভুলে যাও না। তোমাদের মনিব আল্লাহ, যিনি তোমাদেরকে সৃষ্টি করছে, তার কথাও ভুলে যাও না। যিনি তোমাদেরকে বানাইছি তার কথা ভুলে যাও না। আওয়াজ করে জোরে বলেন, আমাদেরকে বানাইছি কে? ইমানের আওয়াজে আরো জোরে বলেন, বানাইছি কি? আল্লাহ বলে, আমি কিন্তু তোমাদেরকে বানাইছি, আমাকে ভুলে যাও না। আমারে বললে কিন্তু তোমাদের পরিণাম খারাপ হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তোমরা আমাকে ভুলে যাও? আরে তোমরা তো মৃত ছিলে, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আবার তোমাদেরকে মৃত্যু দেব। এরপরে ওয়াইলাইহি তুরজাউন, আমার কাছে তোমাদেরকে ফিরে নিয়ে আসবো। এরপরে প্রত্যেককে আমি জিজ্ঞাসা করব, আমি যে তোমাদেরকে হায়াত দিয়েছি, এই হায়াত দিয়া তোমরা কি করেছো আমাকে তোমরা বুঝাও। প্রত্যেককে আমার পক্ষ থেকে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার প্রেমে পড়ো না। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। এই বান্দা, দুনিয়ার প্রেমে পড়ো না, দুনিয়ার সাথে প্রেম করো না। দুনিয়া পায়া ওয়া তাযারুনাল আখিরা, আখিরাতকে ভুলে যাও না। যদি বান্দা তুমি দুনিয়ার প্রেমে পড়ে আখিরাতকে ভুলে যাও, তাহলে কিন্তু তুমি তোমার নিজের বিপদে টেনে আনলা, তাইলে কিন্তু তুমি নিজেকে জাহান্নামী বানায় দিলা। সাবধান, কখনোই কিন্তু তুমি তোমার হায়াতে আখিরাতকে ভুলো না। কারণ যারা আখিরাত বলছি, যারা দুনিয়া ধরছি, এরাই আখিরাত বলছি, আর যারা আখিরাত বলছি তারাই কিন্তু জাহান্নামে চলে গেছি। সাবধান সাবধান, তোমরা কোনোভাবেই কিন্তু আখিরাতকে ভুলে যাও না। কিন্তু আল্লাহ বলেন, এটা আল্লাহর উপদেশ। এই যে কথা বলতেছি, কার কথা বলতেছি? এই জোরে বলেন, কার কথা বলতেছি? আল্লাহ বলেন, এই তোমরা কিন্তু দুনিয়ার প্রেমে পড়ে গেছ, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার প্রেমে পড়ে গেছ। দুনিয়ার মধ্যে কি আছে? কয় দুনিয়ার মধ্যে মাল আছে, মাল। দুনিয়ার মালকে তোমরা ভালোবাসো, এবং দুনিয়ার মধ্যে থাকা দুনিয়ার যে সমস্ত আসবাব আছে, ওই সব আসবাবগুলাকে তোমরা ভালোবাসো। ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ তাআলা সূরা ফজরে বলে, আমি কিন্তু দেখতেছি তোমরা মালকে পছন্দ করো, আমি কিন্তু দেখতেছি তোমরা দুনিয়াকে ভালোবাসতেছ, আমি দেখতেছি তোমরা মাল জমা করাটাকে পছন্দ করো। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার প্রেমে পড়ে গেছ, আমি দেখতেছি তোমরা মালের প্রেমে পড়েছ।
আমি দেখতেছি তোমরা মাল জমা করতেছো, আমি দেখতেছি তোমরা গাড়ি বাড়ির লোভে পড়ে গেছ, আমি দেখতেছি তোমরা নারীর লোভে পড়েছ, আমি দেখতেছি তোমরা দিনার দিরহামের লোভে পড়ে গেছ। তবে বান্দা না না, এগুলোর লোভে পড়ো না। ওয়াতাজারুনাল আখিরাত, তুমি আখিরাতকে ভুলো না। কারণ দুনিয়ার হায়াতি যে কেউ এগুলোর লোভে পড়ছে, পরিশেষে এগুলো কেউ তাকে রক্ষা করছে না। আজরাইল কিন্তু থাপ্পা দিয়া তারে নিয়ে গেছি। ঠিক কিনা? হ্যাঁ, আওয়াজ করে জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আল্লাহ বলেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, দুনিয়ার প্রেমে পড়ো না। দুনিয়ার প্রেমে পড়ার মানে হলো দুনিয়ার মধ্যে যে সমস্ত জিনিস আছে তার প্রেমে আমরা যেন না পড়ি। দুনিয়া আছে মাল, মাল বলতে টাকা পয়সা কেউ বোঝায়, স্বর্ণ হীরা মণি মুক্তা গাওয়ার কেউ বোঝায়। মাল বলতে আরো যত জিনিস আছে ওই সব বস্তুকে বোঝায়। আল্লাহ বলেন সাবধান, দুনিয়ার প্রেমে কিন্তু পড়ো না। দুনিয়ার প্রেমে পড়ে গেলে তাইলে কিন্তু তুমি আখিরাত ভুলে যাইবা। ওয়াতাজারুনাল আখিরা, আখিরাতকে ভুলো না। মানুষ সাধারণত আল্লাহকে ভুলে কখন? কয় দুনিয়াকে আপন করে যখন। দুনিয়াকে যখন মানুষ আপন করে তখনই মানুষ আল্লাহকে ভুলে। যখনই দুনিয়ার কোন লোভ লালসা তার দিলে ঢুকে তখন দিল থেকে আল্লাহ তাআলা বাইরে যায়। বান্দার দিলে থাকবে আল্লাহ, বান্দার দিলে থাকবে আল্লাহর মুহাব্বত। যখনই কেউ দুনিয়ার মুহাব্বত দিলে ঢুকায়, হুব্বে দুনিয়া, দুনিয়ার মুহাব্বত দিলে ঢুকালাইছে, সাথে সাথে ওই দিলে আল্লাহর মুহাব্বত যেটা আছে সেটা বাইরে হয়ে গেছে। এই জন্য সাবধান সাবধান। আল্লাহওয়ালারা একটা আয়োজন করে আমাদেরকে উপদেশের মজমায় বসায় দিয়েছি। সূরা কিয়ামা আপনাদের সামনে খুলে বসেছি বাবা। আল্লাহ তাআলা বলে সাবধান, তোমরা কিন্তু দুনিয়ার প্রেমে পড়ো না। যারা যারা দুনিয়ার প্রেমে পড়ছি তারা কিন্তু হালাক হয়ে গেছি। আর যারা দুনিয়ায় আইসা আখিরাতের প্রেমে পড়ছে, যারা দুনিয়ায় আইসা আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমে পড়ছে, ও বান্দা ও বান্দিকে আল্লাহ তাআলা চমকায়া দিয়েছি। এই জন্য আমাদের হায়াতে আমরা বাকি জীবন আল্লাহ তাআলাকে ভুলবো না। আওয়াজ করে জোরে বলেন কাকে বলবো না? আরো জোরে বলেন কাকে বলবো না? আল্লাহকে আমরা ভুলবো না। আর মৃত্যুর স্মরণও আমরা ভুলবো না। দুনিয়ায় থাকতে হবে, দুনিয়াদারি করতে হবে, ঠিক আছে, কিন্তু দুনিয়াকে আপনার আমার দিলে ঢুকানো যাবে না। রাহে দুনিয়া পে লেকিন, রাহে দুনিয়া পে লেকিন बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो। तेरे दरिया पे हरगिज न कब्रों को लगे पानी, तेरे दरिया पे हरगिज न कब्रों को लगे पानी। দুনিয়াদারি করতে হলে দুনিয়া থাকতে হবে, দুনিয়ায় থাকতে হলে দুনিয়াদারি করতে হবে। তবে হ্যাঁ, এইটা এমন ভাবে করতে হবে যেমনি ভাবে সাগরের উপর দিয়া নৌকা চলে, তবে এই পানিটা নৌকার ভিতরে ঢুকতে পারে না। তবে পানিটা নৌকা চলার জন্য, নৌকার জীবন সাগরের উপর দিয়া নৌকা চলে, পানি হলো নৌকার জন্য জীবন। তবে এই পানিটা যদি নৌকা ভেদ করে ভিতরে ঢুকে তাহলে এই পানিটাই হয় নৌকার জন্য মরণ। অনুরূপ বাবা, আপনি আর আমি দুনিয়ায় আছি। যুবক ভাই, আমি আর আপনি দুনিয়ায় আছি। দুনিয়ায় আপনাকে আমাকে আল্লাহ পাঠাইছি। দুনিয়া আপনাকে আমাকে থাকতে হবে। যতদিন মালিক আপনাকে আমাকে রাখবি ওই কয়েকদিনই আপনাকে আমাকে দুনিয়ায় থাকতে হবে। তবে দুনিয়ায় থাইকা দুনিয়ার মহাব্বত দিলে ঢুকানো যাবে না। কেউ যদি দুনিয়ার মহাব্বত দিলে ঢুকায় ফেলা
তাহলে কিন্তু ওই বান্দা কিন্তু আর জান্নাতে যাওয়ার উপযুক্ত থাকে না। এটা এমন সাগরের উপর দিয়া নৌকা চলে, নৌকাটার জন্য পানি যেমন জীবন, অনুরূপ দুনিয়ায় বান্দা বান্দি চলবে। দুনিয়া নামক পানি দিয়া বান্দা বান্দি আখেরাত কামাই করবি। যদি পানি নৌকা ব্যাত করে ভিতরে ঢুকে তাহলে এই পানিটাই নৌকার জন্য মরণ হবে। অনুরূপ যদি কারো দিলের ভিতরে দুনিয়া ঢুকে তাহলে এই দুনিয়াটাই তার জন্য জাহান্নামের কারণ হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলি, এই জন্য আল্লাহ তাআলা বলো না তোমরা দুনিয়ার হায়াতে আমি আল্লাহর গোলামি করো। কার গোলামি করব? এই জোরে বলেন, কার গোলামি করব? আল্লাহর গোলামি করব। তাহলে কয়েকটা কথা এসে গেল। এক নাম্বার, দুনিয়ার প্রেমে পড়া যাবে না, দুনিয়ার লোভ দিলে ঢুকানো যাবে না, টাকা পয়সার লোভ দিলে ঢুকানো যাবে না। আমরা তো টাকা পয়সারে ক্ষুধা মনে করি, আমরা তো দুনিয়াটারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়া থাকি। অথচ আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবীকে বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি চান তাহলে আপনার সামনে উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় আপনার সামনে উপস্থিত করা হবে। আল্লাহর নবী বলেছে, না না, আমার দুনিয়ার দরকার নাই, আমার দরকার হলো আখিরাত। আমার দুনিয়ার প্রয়োজন নাই, আমার প্রয়োজন হলো জান্নাত। আমার দুনিয়ার প্রয়োজন নাই, আমার প্রয়োজন হলো আল্লাহ। কার? জোরে বলেন, কাকে প্রয়োজন? আল্লাহকে প্রয়োজন। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত ছিলেন, নিজে না খেয়ে রয়েছে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, আমাদের ঘরে 6 মাস যাবত চুলায় আগুন জ্বলতো না। আমাদের ঘরের চুলা আগুন জ্বলার মতো কোনো বস্তু আমাদের ঘরে ছিল না। কোনোভাবেই আমরা আমাদের দিনকাল পার করেছি, পানি অথবা খেজুর খায়া খায়া আমরা আমাদের দিন রাতগুলা পার করেছি। তার মানে দুনিয়া তাদের কাছে এসেছি, তারা নেয় নাই। আল্লাহ তাই বলে, সাবধান, দুনিয়ার লোভে পড়ে কিন্তু তুমি আখিরাত ভুলে যাও না। আমরা সাধারণত দুনিয়ার প্রেমে পড়ে আখিরাত ভুলে যাই। এমনই একটা কথা আল্লাহ আমাদেরকে বলে বুঝাইতেছে, যত পরিবেশ পরিস্থিতি হোক না কেন তোমরা সদা সর্বদাই আল্লাহকে স্মরণ করবে। আওয়াজ করে জোরে বলেন, কাকে স্মরণ করবো? আল্লাহকে। আল্লাহকে স্মরণ করতে দিব। সুখে আছি তখনও আল্লাহকে স্মরণ করতে দিব, দুঃখে আছি তখনও কাকে স্মরণ করবো? টাকা পয়সা থাকা অবস্থায়ও আল্লাহকে স্মরণ করবো, টাকা পয়সা নাই ওই অবস্থায়ও আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করবো। আমরা এমন টাকা পয়সা যদি থাকি তাহলে আল্লাহকে স্মরণ করি না, আর যখনই টাকা পয়সা না থাকি তখনই আমরা নামাজ পড়ি, তখনই আমরা আল্লাহ বিল্লাহ শুরু করি। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বলে, সর্ব অবস্থায় তোমরা আমারে স্মরণ করো, সুখে স্মরণ করবা, দুঃখেও স্মরণ করবে। এর মাধ্যমে তোমার পজিশন, মর্তবা, মর্যাদা আমার কাছে বাড়বি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কোরআনে সাহাবীদের ইমানের ঘটনা আমাদের সামনে তুলে ধরেছি। কোরআনে আল্লাহ তাআলা বলে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো। ঈমান কিভাবে ঈমান আনবা? কাদের মতো ঈমান আনবা? আল্লাহ তাআলা বলে, আমার বন্ধু সাহাবীরা যেভাবে ঈমান আনছে ঈমান আনো তাদের মতে, তারা যেভাবে ঈমান আনছে তাদের মতো ঈমান আনো। আল্লাহ তাআলা তাদের ঈমান পছন্দ করেছে। তার মানে হযরত বেলালের ঈমান আল্লাহ তাআলা পছন্দ করেছে, হযরতে আবু বকরের ঈমান আল্লাহ তাআলা পছন্দ করেছে, হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর ঈমান আল্লাহ পছন্দ করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার ঈমান আল্লাহ পছন্দ করেছে। তাই আমাদেরকে বলে দুনিয়ার প্রেমে না পড়া ঈমানের প্রেমে পড়ো।
দুনিয়ার লোভে লোভী না হইয়া নেক আমলের লোভে লোভী হয়ে যাও। কারণ যে কেউ নেক আমলের লোভে লোভী হবে এবং ইমানের লোভে যে লোভী হবে, আল্লাহ তাআলা তার সব কিছুর জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে বুঝাইলেন যে আমরা যেন দুনিয়ার লোভে না পড়ি। দুনিয়ায় কি আছে? কই দুনিয়ার টাকা আছে। সঙ্গত কারণে যদি বলা হয় আজকে সারা রাত অর্গুমা করলে তোমারে 500 টাকা দেওয়া হবে, তাহলে রাত অর্গুমা করার মতো মানুষের অভাব হবে না। আর যদি বলা হয় ফজরের নামাজ যদি জামাতে সহিত আদায় করো তাহলে তোমাকে 5-5টা পুরস্কার দেওয়া হবে, তখন 5-5টা পুরস্কার নেওয়ার মতো মানুষ পাওয়া যায় না। ঠিক কইলাম না বেঠিক কইলাম? বুঝাইতে পারি নাই। যদি বলা হয় সারা রাত অর্গুমা করো না ঘুমায় থাকো, তাহলে তোমাকে সকালবেলায় 500 টাকা দেওয়া হবে। 500 টাকার লোভে সারা রাত না ঘুমায়া থাকার মতো মানুষ আছে না নাই? আর যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর পক্ষ থেকে 5টা পুরস্কার গ্রহণ করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আরশের মালিকের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করো, তাহলে দেখবেন নামাজ পড়নেওয়ালা মানুষের সংখ্যা কমে গেছে। ওই যে রাত অর্গুমা করলে 500 পাওয়া যাবে, ওরকম মানুষের সংখ্যা বেড়ে যাবে। এই যে একটা অবস্থা, এটা হলো দুনিয়ার লোভ। আমরা দুনিয়াকে বেশি ভালোবাসি। দুনিয়া আমাদের দিলে এত প্রভাব বিস্তার করছে, আমরা দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝি না, টাকা ছাড়া কিছু বুঝি না। শুধু খালি টাকা লাগবে, খালি দুনিয়া লাগবে, অথচ দুনিয়া এটা লাগবে ঠিক, তবে পরিমাণ অনুযায়ী লাগবে। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ আসছে, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই, আমি তোমার কি খেদমত করতে পারি? তো আল্লাহর বান্দা বলছে, আমি তো বহুত দূরে যাবো, আমি অনেক দূরে যাবো, সাওয়ারি লাগবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাকতেন। আল্লাহর নবী নির্দেশ দিতেন, বেলাল তার একটা সাওয়ারির ব্যবস্থা করে দাও। মনে করেন একটা পালসার হুন্ডার ব্যবস্থা করে দেওয়ার কি, বুঝেন নাই? তো হযরত বেলাল নবীর নির্দেশে যে কোনো ভাবেই হোক এর জন্য একটা সাওয়ারির ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ বলেন। রাগ হয়ে থাকেন না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মাইকলায় কি বুঝছে এটা আমরা বুঝি নেই, হেড দেহের কাছে থাকুক, আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছে, হযরত বেলাল সাওয়ারির ব্যবস্থা করে দিচ্ছে। কিছুক্ষণ পরে আবার একজন এসেছে, কাফের আইছে। কাফের যে চায় আল্লাহর রাসূল নাউজুবিল্লাহ মারা যাক, যে চায় এমন ব্যক্তি নবীর খেদমতে আসছে। নবী আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করে, কি খাবার হইছে? লোকটি বলে, না আমি খাই নাই। আল্লাহর দোস্ত বলে, বেলাল, আই বেলাল, যাই আমার ঘরে দেখো না, জিজ্ঞাসা করো না কোনো খাবার আছে কিনা, একটু জিজ্ঞাসা করো। হযরত বেলাল আল্লাহর রাসূলের নির্দেশে ঘরে গিয়া সালাম দিত। আম্মা জানরা বলতো, না না কোনো খাবার করে নাই, আমরা খাবো, ওই খাবারও তো করে নাই, নবীজিকে খাওয়ান দিব, ওই খাওয়ানো করে নাই। হযরত বেলাল আল্লাহর নবীর কাছে আইসা বলতো, নাই ঘরে খাবার নাই। নবীজি বলতেন, তাহলে যে কোনো ভাবি হোক তুমি এটা ম্যানেজ করো। কারে খাওয়াইতে বলতেছি? যে চায় নবীজি মইরা যাক, নাউজুবিল্লাহ, জানি তারেও আল্লাহর রাসূল মেহমানদারি করাই দিছে। এইভাবে হযরত বেলাল বলে, আপনি আল্লাহর রাসূলের কর্মপদ্ধতি আমার কাছে জানতে চাইছেন, তাহলে আমি আপনাদের কিছু জানাইলাম। আল্লাহর বান্দা, ওই লোকটি আল্লাহর বান্দা হযরত বেলালের কথা শুনছে। কথাগুলো শোনা শেষ হলে পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে, একদিনের একটা ঘটনাও আপনাদের শুনাই। ঘটনাটা হইল,
নবীজির কাছে যত মানুষ আসতেন সব মানুষদের খেদমতের জিম্মাদার আমাকে দেওয়া হইত। আমি যেমন নবীজির নির্দেশে আজান দিতাম, অনুরূপ নবীজির নির্দেশে নবীজির কাছে আসা মেহমানদেরও মেহমানদারি করাইতাম। এইভাবে মেহমানদারি করাইতে করাইতে আমি অনেক ঋণী হয়ে গেলাম। কি হয়ে গেলাম? কথা কোন? ঋণী হয়ে গেলাম। কারণ নবীজিরও কোনো ইনকাম নাই, আমারও কোনো ইনকাম নাই, কিন্তু প্রতিদিন নবীজির খেদমতে মানুষ আসতেছে। প্রতিবেলায় মানুষ আল্লাহর দোস্তের খেদমতে আসতেছে। যত মানুষ আল্লাহর দোস্তের কাছে আসে সব মানুষের খেদমতের নির্দেশ আল্লাহর রাসূল আমাকে করত। আমি ডানে বামে সামনে পিছনে যাদেরকে পাইতাম তাদের কাছ থেকে ঋণ ফেরাই নাই না, নবীজির মেহমানদারকে মেহমানদারি করতাম। একটা পর্যায়ে এই খবরটা একটা মুশরিকের কানে চলে গেল। মুশরিকের কাছে অনেক দুনিয়া ছিল, তার কাছে অনেক টাকা পয়সা ছিল। মুশরিক লোকটি আইসা আমারে বলে, বেলাল, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করাতে মানুষের কাছে গিয়া ঋণ কইরান, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদেরকে মেহমানদারি করাও। তাহলে আমি তোমাকে বলছি, তোমার ঋণের জন্য যত টাকা লাগবে আমার কাছে যাইবা, আমি তোমার ঋণ দিতে রাজি আছি। কাফের বলতেছে, মুশরিক বলতেছি। কাফের যখন হযরত বেলালকে বলছি, হযরত বেলাল তো খুশিতে বাগ হয়ে গেছে। কারণ ঋণ এটা এমন জিনিস, কর্জে হাসানা। আমি বিপদে পড়ে আপনার কাছে গেছি, আপনি দিছেন, আবার আমার কাছে যখন টাকা আইছে তখন আমি আবার আপনার টাকা পরিশোধ করে দিব। এটাকে ঋণ বলে। কি বলে এটাকে? এই জোরে করে, এটাকে কি বলে? কর্জে হাসানা বলে। ওয়াকরিদুল্লাহা করদান হাসানা ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহর রাসূলের সাহাবী হযরত বেলাল খুশি হয়ে গেল। হযরত বেলাল বলল, নবীজির কাছে এক এক সময় এক এক রকমের মানুষ আসে, আর নবী আলাইহিস সালাম সব মানুষের খেদমত আমাকে করতে বলে। আমি এরই মধ্যে অনেক টাকা ঋণ করে লাইছি বহুজনের কাছে। আপনি যেহেতু স্বেচ্ছায় বলেছেন কোন ঋণ প্রয়োজন হলে আপনার কাছে গিয়ে আনতে, এমন টাকা হলে পরে আপনাকে একত্রে একসাথে দিয়ে দিব, তাহলে তো ভালোই হয়। আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা মেহমানগুলার মেহমানদারি তলে সহজেই করা যাইব। আরবের মানুষের একটা গুণ হলো, আরবের মানুষরা অন্যদেরকে খেদমত করে। যারা হজ করতে গেছি তারা বুঝবি, আরবের মানুষগুলা মানুষদেরকে মেহমানদারি করা এটা তাদের কাছে ভালো লাগে। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই গুণ ছিল। আল্লাহর রাসূল নিজে হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে মেহমানদারি করতো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই গুণটা আল্লাহর রাসূলের কাছ থেকে আসে। বর্তমানেও যারা হজ করতে চায় দেখবেন হাজিদেরকে পানি দেয়। বড় হজ করতে যারা গেছেন তাদেরকে জুস দেয়, বিস্কিট দেয়, কেক দেয়, নানান রকমের ফল দেয়। আল্লাহ আদমকেও নিয়েছি, তারা উভয় হাতে খালি হাজিদেরকে দিতেই থাকে। যত পারো তত খাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর রাসূল এরকম ভাবে মানুষদেরকে খেদমত দিত। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মানুষদের কাছ থেকে ঋণ করে আল্লাহর রাসূলের কাছে আসা মানুষদের খেদমত করত। আমরা তো ঋণ করে কাউরে খেদমত করতে রাজি না। ঠিক কইলাম না বেঠিক কইলাম? আর নবীজি ঋণ করায়া নবীর উম্মতের খেদমত করবার নির্দেশ আল্লাহর নবী হযরত বেলালকে দিতেন। আর এরই মধ্যে একটা কাফের মুশরিক হযরত বেলালকে প্রস্তাব দিয়েছেন, টাকা যত লাগবে আমার কাছ থেকে নিবা, সময় হলে পরে আমারে ফিরাই দিবা। ফাজাইলে আমল নামক কিতাবে এই ঘটনাটা আসছে। ফাজাইলে আমল নামক কিতাব শুনছেন? নাম শুনছেন? যেটা মসজিদে তালিম হয়।
এই কিতাবের মধ্যে এই ঘটনাটা আসছি, লম্বা করে ঘটনাটা শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখছি, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। এরই মধ্যে আল্লাহর রাসূলের কাছে যত মেহমান আসতো সব মেহমানদেরকে আল্লাহর নবীর নির্দেশে হযরত বেলাল ওই যে মুশরিকদের কাছ থেকে টাকা আইনাই না মেহমানদারি করতো। একদিনের ঘটনা, হযরত বেলাল জোহরের নামাজের আগে ওযু শেষ কইরা রেডি হইছে, আজান দিব। আওয়াজ কইরা জোরে বলেন কি দিব? নামাজের আজান দিব। আল্লাহর নবীর মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। হযরত বেলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় 4 জন মুয়াজ্জিন ছিল। এর মধ্যে থেকে 2 জন মুয়াজ্জিনের নাম আজকে বলি। একজন হলেন আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, যিনি তাহাজ্জুদের আজান দিতেন। এখনো বর্তমানে মক্কায় আজান হয়, তাহাজ্জুদের আজান হয়, মানে ওই আজানটা দিলেই বোঝা যায় যে তাহাজ্জুদের নামাজ পড়ার ওয়াক্ত হয়ে গেছে। তো বান্দা বান্দি যারা তাহাজ্জুদ পড়ার তারা তাহাজ্জুদ পড়ে। আরেকজন মুয়াজ্জিন হলেন হযরত বেলাল, যিনি ফরজ নামাজের আজানগুলা দিতেন নবীর নির্দেশে। হযরত বেলাল বলেন আমি ওযু করে রেডি হইছি, আজান দেব। এরই মধ্যে এই মুশরিক কাফের যে আমারে টাকা দিত, হাইদা টাকা দিল, সে আইসা কয়েকজন নিয়ে আমার সামনে হাজির হয়ে গেল। হাজির হয়ে আমার কালারে ধরে ফেললো। কালার ধরে বলে কি খবর? এই যে খালি টাকা নিতে আসো দিবা কবে? হযরত বেলাল একেবারে চুপচাপ হয়ে গেছে। এক পর্যায়ে কাফের মুশরিক যে টাকা দিয়েছে সে বলে, এই বেলাল মাসের আছে কয়দিন বাকি? এই তুই কয়েকদিন বাকি আছে, আর 4 দিন বাকি আছে। 4 দিন চলে গেলে তারপরে তোমার খবর আছে। তোমারে আমার টাকা যদি তুমি না দিতে পারো তাহলে অবশ্যই তোমাকে আবার আগের মতো গোলাম করে দিয়ে দেব। ওট পালবা, ছাগল পালবা, মানুষের কাছে জিল্লতি তথা বেজ্জতি হইবা। টাকা নিতে জানো কিন্তু দিতে জানো না। আপনাদেরকে জিজ্ঞাসা করি, হযরত বেলাল তার কাছে টাকা চাইছে না সে নিজে টাকা হাইতে দিছে? কিন্তু দেখেন এখানে এসে সে পাট্টা লইছে। কি পাট্টা লইছে? হাদিসের কিতাবের ঘটনা, বজলুল মজহুদ কিতাবের নাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কালারে ধরলো, অকথ্য ভাষায় কাফের গালাগালি করলো। আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বকা দিল। হযরত বেলালকে আবার আগের মতো গোলাম বানায় রাখার একটা হুমকি দেয়া গেল। হযরত বেলাল বলে, এই কথাগুলা বইলার লোকজন নিয়ে সে চলে গেল। আমি আজান দিলাম, আমার আজান শেষ হইলে দেখেন তাদেরকে মানুষ ধমক দেয় দুনিয়ার জন্যে। দুনিয়া তাদের কাছে নাই, কিন্তু তাদের কাছে আছে আল্লাহ। আওয়াজ করে জোরে বলেন তাদের কাছে কে আছে? ইমানের আওয়াজে জোরে বলেন তাদের কাছে কে আছে? আল্লাহর রাসূলের খাদেম বেলালকে কালার ধরে ধমক দেয়। টাকা সে নিজে এসে দিল। সে নিজেই বলল যখন পারো তখন টাকা পরিশোধ করে দিবি। কিন্তু এখন কিনা অন্য সব কাফেরদেরকে নিয়ে আইসা হযরত বেলালকে চাপ প্রয়োগ করে গেল। হযরত বেলাল বলে, আমার মন খারাপ হয়ে গেল, আমি আজান দিলাম, আজান শেষ হলে আল্লাহর দোস্ত সময় প্রয়োগ করে গেল। নামাজ শেষ, সবাই যার যার মধ্যে করে যার যার জায়গায় চলে গেল। আমার ভিতরে তুফান শুরু হয়ে গেল। আমি পেরেশানিতে পড়ে গেলাম, কারণ আমি এর মধ্যে বহুত টাকা ঋণ করে লেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যত যত মানুষ আসতো সব মানুষদের খেদমতের জিম্মাদারি আমার কাছে। আর এই খেদমত করতে গিয়ে এই কাফেরের কাছ থেকেও টাকা আনছি, আর বেশ অনেক মানুষের কাছ থেকে আমি টাকা কর্জে হাসানা ঋণ আনছি। কিন্তু সে বলল অল্প কিছুদিনের ভিতরেই আমার টাকা তার পরিশোধ করতে দিব, নাইলে সে আমার মারবো, আবার সে আমার গোলাম বানায় থুয়ে দিব, আবার আগের মতো ছাগল চড়াইতে দিব। হযরত বেলাল বলে, আসর হইল, মাগরিব হইল, এশা হইল। এশার নামাজের পর
আমার মন খারাপ, আমি বসে রয়েছি। আল্লাহর নবী আমাকে জিজ্ঞাসা করে, বেলাল কি মন খারাপ কে? আয় বেলাল, তুমি চিন্তিত কেন? হযরত বেলাল এবার আল্লাহর নবীর সামনে গিয়া বলে, আল্লাহর নবী, ওগো হাবিবে কিবরিয়া নবী, আল্লাহ আপনারে প্রস্তাব দিছে উহুদ পাহাড় স্বর্ণ বানায় দেই। আপনি উহুদ পাহাড় স্বর্ণ নিলেন না। এরই মধ্যে আপনার কাছে আসা যত উম্মত আছে তাদের খেদমতের জিম্মাদার আমারে দিলেন, আর আমি মানুষদের কাছ থেকে ঋণ করে এই সব খেদমত আঞ্জাম দিতাম। এরই মধ্যে একটা কাফের উমুকি সে আমাকে নিজেই বলল, যত লাগে আমার কাছ থেকে নিবা, যখন আবার টাকা হইব আমারে দিয়ে দিবা। আজকে জোহরের নামাজের আজানের পুরো মুহূর্তের ঘটনা। আল্লাহর নবী, আমি ওযু বানাইছি, আজানের জন্য আমি দাঁড়াইছি, এমন সময় ওই লোকটা আরো অনেকগুলো মানুষ নিয়ে এসে আমার সামনে দাঁড়াইলো। এরপরে আমার গলার কাপড়ের চাপ দিয়া ধইরা আমাকে অনেক রকমের গালমন্দ করলো। এরপরে আমাকে বললো তাড়াতাড়ি টাকা ফিরাই দিতে, নাইলে সে আমার এক গোলাম বানায় নিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কথাগুলো শুইনা বড় একটা নিঃশ্বাস ফেলাইলো। আল্লাহর দোস্ত একটা নিঃশ্বাস ফেলাইলো। এবার হযরত বেলাল আরো বলেন, আল্লাহর নবী, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নাই যে আমি তার ঋণগুলো পরিশোধ করব, এবং আপনার কাছে এরকম কিছু নাই। আমি তো সবই জানি, আপনার ব্যাংক ব্যালেন্স কি আছে, আপনার কাছে টাকা পয়সা কি আছে, সবই তো আমি জানি। কারণ আপনি কিছুই রাখেন না, আপনি দুনিয়ার সাথে প্রেম করেন না, আপনি আল্লাহ ছাড়া কিছু বুঝেন না। আপনার কাছে যে দুনিয়ার কিছুই নাই এটা তো আমি বুঝি, আমার কাছেও নাই যেটা দিয়ে আমি কাফেরের সান্ত্বনা দেব, আপনার কাছেও নাই যে আপনার কাছ থেকে নিয়ে আমি তারে দেব। তাহলে আল্লাহ রাসূল এই তার টাকাগুলো পরিশোধ করার আগ পর্যন্ত সময় আমাকে আত্মগোপন করবার অনুমতি দেন, আমারে আত্মগোপনে যাইবার অনুমতি আপনি আমাকে দিয়া দেন। নবী আলাইহিস সালাম তার এই কথাগুলো শুনলো। আল্লাহর রাসূল হযরত বেলালকে চোখে পানি নিয়ে বিদায় দিয়া বলল, ঠিক আছে, যাও, তুমি তোমার কাজে যাও। আল্লাহর রাসূল, ওই যে আল্লাহ বলছে, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, তোমরা দুনিয়ার প্রেমে পড়ো না, প্রেমে পড়লে আমার প্রেমে পড়ো। কার প্রেমে পড়ো? তাই জোরে বলেন, কার প্রেমে পড়ো? ওয়াতাজারুনাল আখিরাহ, এই তোমরা আখিরাতকে কিন্তু অপেক্ষা করো না, আখিরাতকে তোমরা বাদ দিও না। বাদ দিলে দুনিয়া বাদ দাও, আখিরাতকে ধরো। আল্লাহর রাসূল সাথে সাথে যায় নামাজ দিছে, নামাজ নিয়ে দাঁড়ায় গেল। আল্লাহর রাসূল নামাজ পড়তে রইল। এশার নামাজের পরের কথা, হযরত বেলাল উনি ওনার জায়গা গিয়া উনি সফরে বের হয়ে যাবেন, আত্মগোপনে চলে যাবেন, কারণ কাফেরের টাকা দেওয়ার কোনোভাবেই স্পেস হইতেছে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি তরবারি নিলেন, আর একটা ঢাল নিলেন, আর জুতা রেডি করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে, তাহাজ্জুদ রক্ত হলে পরে একটা লোক দৌড়ে আমার কাছে আসলো, আইসা বলে, বেলাল চলো চলো আল্লাহর নবীর খেদমতে চলো, তাড়াতাড়ি আল্লাহর নবীর খেদমতে চলো। বজলুল মজহুদ কিতাবের নাম। লোকটি যখন এসে হযরত বেলালকে ডাক দিল, বেলাল বলে, আমি সাথে সাথে উইঠা বসে গেলাম, আমার তো ঘুম হয় না, কারণ কাফের যে ভয় দেখা গেছে আমার ঘুম সব চলে গেছে। আমি সাথে সাথে এই সাথীকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলাম। যায় দেখে আল্লাহর রাসূল ঘরের ভিতরে আছি, আমিও সালাম দিয়া নবীর অনুমতি নিয়ে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকার পরে আল্লাহর রাসূল আমার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া বলে, বেলাল, আল্লাহ তাআলা তোমার ঋণ পরিশোধ করার জন্য ব্যবস্থা করেছে। এই কথা বলে আল্লাহর নবী ঘর থেকে হযরত বেলালকে নিয়ে বাইরেছি। বাইরে বলে, বেলাল, ওই যে দেখো 4টা ওট দেখা যায়, প্রত্যেকটা ওটের উপরে বোঝাই করা মাল আছে। এই 4টা ওড়ি ফাদেকের সর্দার, ফাদেকের সর্দার আমার জন্য হাদিয়া স্বরূপ পাঠায় দিছে। তোমার কাছে যত যত ঋণ আছে সব ঋণ
এই ওটের বোঝা যা আছে তা দিয়া তুমি সকলের ঋণগুলা পরিশোধ করো। আওয়াজ করে জোরে কন সুবহানাল্লাহ, জোরে কন। হযরত বেলাল বলে আমি রেডি হইছি, জুতা ঠিক করছি, ডাল ঠিক করছি, তরবারি নিয়ে রেডি হইছি, চলে যাবো আত্মগোপনে। আমি একেবারে যে কোনো একটা জায়গায় চলে যাবো যাতে আমাকে কেউ না দেখে। আমি শুধু ফজরের নামাজের ওয়াক্তের অপেক্ষায় ছিলাম। এরই মধ্যে আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের থেকে আরশের মালিক থেকে সব কিছু সূরা করে নিছে। ফাদাকের সরদার 4টা ওট বোঝাই করে মাল পাঠায় দিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বেলাল যাও যাও, যত ঋণ আছে সব ঋণ তুমি পরিশোধ করো। হযরত বেলাল বলে আমি এবার তরবারি ধুয়ে দিলাম, ডাল ধুয়ে দিলাম, জুতাও ধুয়ে দিলাম। ওটের উপরে যে ছোট সামান আছে, ওটের উপরে যত সামান পাতি আছে সব আমি নিজের মধ্যে করে লইলাম, লইয়া ঋণ দেওয়া শুরু করলাম। দিতে দিতে ফজরের রক্ত হয়ে গেছে, তো ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজের পর থেকে আবার ঋণ দেওয়া শুরু করলাম। ঋণ দিতে 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 জোহরের আজানের আগ পর্যন্ত খালি মানুষের ঋণেই দিলাম। আজানের সময় হলে পরে আমি ওযু করে যখন আজান দিলাম, আল্লাহর রাসূল আমাকে বলে, বেলাল সকলের ঋণ কি পরিশোধ করা হয়েছে কিনা? আমি বললাম জি না আল্লাহর নবী, আরো অনেকেই পাবে। আল্লাহর রাসূল বলেন, বেলাল ঋণ পরিশোধ যদি না হয় তাহলে অবশ্যই তুমি নামাজ পড়ে কিন্তু আবারও মানুষের ঋণ পরিশোধ করা শুরু করবে। একেবারে ঋণ পরিশোধ হয়ে গেলে পরে তুমি আমাকে জানাবে। হযরত বেলাল বলে, জি আল্লাহর নবী, ঋণ পরিশোধ হয়ে গেলে আমি আপনাকে জানাবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়া ওই মসজিদে নববীতে বসে বসে জিকির করতে থাকলো। আমি আসর পর্যন্ত ঋণ দিলাম, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ঋণ দিলাম, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত সব ঋণ দিয়ে শেষ করলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। এই ঋণগুলা কেন করছে? আল্লাহর নবী ঘর বানাইছে, তাই কি আমেরিকায় বাড়ি কিনছে? তো এই ঋণগুলো কেন করছে? মেহমানদারি করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব ঋণগুলো হলো মেহমানদারির ঋণ। হযরত বেলাল আশার আজানের পুরো মুহূর্তে আল্লাহর নবীর কাছে আসলো। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, বেলাল সকলের ঋণ কি পরিশোধ করা হয়েছে কিনা? হযরত বেলাল বলেন, আলহামদুলিল্লাহ, গেল কালকে এই সময় আমার পেরেশানি শুরু হয়েছে, আজকের এই সময় আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আমার পেরেশানি দূর করে দিচ্ছে। জি আল্লাহর নবী, ঋণ পরিশোধ হয়েছে। আল্লাহর দোস্ত, যেই হাদিয়াগুলো আপনাকে ফাদাকের সরদার বাদশাহ আপনাকে দিয়েছে, এগুলোর মাধ্যমে ঋণ পরিশোধ হয়ে গেছে। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী বলল, বেলাল আরো কিছু আছে কি তোমার কাছে? কয় জি আল্লাহর নবী, আরো পূর্ণ একটা ওট, এর পিঠে যে সামানগুলো আছে এগুলো পুরাটাই অতিরিক্ত আছে। কয় জি আল্লাহর নবী, নামাজ পড়া মসজিদে রইলাম, আমি বাড়িতে যাবো না, তুমি আবার এগুলো দিতেই থাকো, পাওনাদারের পাওনা তার ঘরে নিয়ে নিয়ে দিতে থাকো। হযরত বেলাল বলে, আমি রাত্রে দিলাম, ফজরের পরেও দিলাম, জোহরের নামাজ তারপরের দিন জোহরের নামাজের আগ মুহূর্তে গিয়া সবার সব কিছু দেওয়া শেষ হয়েছে। নবীজির খেদমতে গিয়া বললাম, আল্লাহর নবী, দিন তো দিয়েছি, অতিরিক্ত যা কিছু ছিল তাও দিয়া শেষ করছি, এখন আর কোনো কিছু আমার কাছে নাই। নবীজি কথা শোনার সাথে সাথে বলছে, আলহামদুলিল্লাহ। কি বলছে? আরো জোরে কোন, কি বলছি? আল্লাহর দোস্ত বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর ঋণ পরিশোধ করাইছে, অতিরিক্ত যা ছিল তাও মানুষদের মধ্যে বন্টন করার সুযোগ দিছে। বেলাল, তুমি যে আমারে রাত্রে শুনাইছো, ওই কথাগুলো শোনার পর থেকে আমি আর বাসায় যাই নাই, আমি যাই নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে স্মরণ করছি। বেলাল পরের দিনও
বাসায় গেলাম না, শুধু খালি তোমার থেকে খোঁজ খবর নিছি। পরের রাত তুমি যখন বলছো সব ঋণ পরিশোধ হয়েছে, কিন্তু একটা উটের বোঝা, একটা উটের মাল সম্পূর্ণ রয়ে গেছে। আমি তখন বলছি না, এগুলো আমার জিম্মায় রাইখা আমি ঘরে যাব না, আমি আল্লাহর ঘর মসজিদে রয়ে গেলাম। আমার কথা হলো, এই দুনিয়া আমার কাছে থাকা অবস্থায় যদি আমি মরে যাই, তাহলে বিষয়টা এমন হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দুনিয়া থাকা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। এজন্য আমি মসজিদ ছাড়ি নাই, আমি মসজিদে থাইকা খালি দোয়া করছি, আল্লাহ যার যার পাওনা তারে তারে দিবার জন্য ব্যবস্থা করো। এরই মধ্যে তুমি তোমার মতো করে সবার সবকিছু দিয়া দিছ। এখন বেলাল তুমিও মুক্ত, আমিও মুক্ত, চলো এবার বাসায় যাই। কারণ দুনিয়া যার কাছে আছে, এই দুনিয়া মানুষদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরায় ফেলি। ঠিক কিনা জোরে বলেন? তাই আল্লাহ বলে, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। তোমরা দুনিয়াকে ভালোবাসো, আখিরাতকে তোমরা প্রত্যাখ্যান করো। অবশ্যই এটা তোমাদের জন্য খারাপ গুণ। এরপরে আল্লাহ বলে, উজুহু ইয়াউমা ইদিন নাযিরা। ওই দিন আল্লাহর সামনে কিছু কিছু মানুষের চেহারা হাসি উজ্জ্বল হবে, একেবারে উজ্জ্বল চেহারা হবে। ইলা রাব্বিহা নাযিরা, তারা আল্লাহর দিকে তারা তাকায় থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলে, ওয়াউজুহু ইয়াউমা ইদিন বাসিরা। কিয়ামতের দিন কিছু কিছু মানুষের চেহারা কালো হয়ে যাবে। দুনিয়ার পাতিলা ছাই দিয়া, লাকড়ি দিয়া, পাতিলার মধ্যে চাউল দিয়া ভাত রান্না করলে পাতিলার নিচটা যেমন কালো হয়, ওই দিন কিছু মানুষের চেহারা এমন কালো হয়ে যাবে। উজুহু ইয়াউমা ইদিন বাসিরা। তারপরে আল্লাহ বলে, তাজুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। যখন তার চেহারা কালো হয়ে যাবে সে নিজেই বুঝতে পারবে। এরপরে সেই মনে করবে যে আমার সাথে কোমর ভাঙার মতো আচরণ করবে, তার মানে রিমান্ডে দিবে। ফেরেশতারা আমাকে রিমান্ডে দিবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া। হ্যাঁ, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া। যখন প্রাণ কণ্ঠনালীতে এসে জমা হয়ে যাবে, ওয়াকিল আমান রদ, তখন বলা হবে তার কণ্ঠ থেকে প্রাণটা টাইনা বাইর করো, তার জীবনটাকে এখানেই থামায়া দাও। ওয়াজান্না আন্নাহুল ফিরাক। তখন ওই ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় টের পাবে যে আমাকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে, একদিন আপনার আমার মৃত্যু হবে। তাই আল্লাহ বলে, ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক। আল্লাহ বলে, আজরাইল যখন এসে যাবে, আজরাইল মৃত্যু পথের যাত্রীর কাছে বসে যাবে। মৃত্যু পথের যাত্রীর কাছে বসে তার পায়ে থেকে, তার পাও থেকে জানটা টাইনা বাইর করবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক। কোন একটা জায়গায় গেছিলাম, আল্লাহর বান্দা মরে যাইতেছে, ডাইকা আমাদেরকে কাছে নিয়ে বসায় বলছে, তাড়াতাড়ি তারে কালিমাটা পড়ায় দেন। কারণ যদি কালিমাটা নিয়ে যাইতে পারে তাহলেই তো বান্দা আল্লাহর কাছ থেকে জান্নাত পাবে। গেছি, যা বসেছি, এমন সময় দেখি তার দুই পাও শোয়া অবস্থায় দুইটা পাও উঁচু করে রেখেছে, হাঁটু উঁচু করে রেখেছে, বড় বড় নিঃশ্বাস নিতেছে। পাশে পয়সা বললাম, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কি জোরে বলেন, কি? তার মানে আল্লাহর বান্দা চলে যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। আল্লাহর বান্দারা সবাই পড়তেছি। এরই মধ্যে যে আল্লাহর বান্দা মৃত্যু পথের যাত্রী, তার একটা পাও হঠাৎ করে মাটিতে পড়ে গেছে, ঠাস করে পড়ে গেছে। তারই ভাই চিৎকার দিয়া বলে, ভাই আব্বার পাটা মাটিতে পড়ে গেল। তার মানে আব্বার পাটা মনে হয় মরে গেছে, আর মনে হয় এই পা দাঁড়াবে না।
এই কথাটা বলছে আমার মনে আছে। আজকে যখন আল্লাহর কালামের তাফসির পড়তেছিলাম তাকায় দেখি হ্যাঁ আল্লাহ নিজেও বলছে ওয়ালতাফাতিস সাকু বিসাক। যখন পাগুলো মারা যায় তখন এক পাও আরেক পায়ের সাথে লেগে যায়। ঠিক কইলাম না? ঠিক কইলাম। আল্লাহ এটাই বলে ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। আল্লাহর কাছে সব কিছু উপস্থাপন করা হবে। আল্লাহ তাআলা তারপরে বলে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কেউ কেউ আছে আল্লাহর কথা বিশ্বাস করে নাই, আবার নামাজও পড়ে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দুনিয়ায় আইসা দুনিয়ার প্রেমে পড়ো না। আল্লাহ তাআলা আমাদেরকে বলে আল্লাহকে যেন আমরা না বলি। ভাই অল্প কথা এখানেই শেষ করতে চাইতেছি। আল্লাহর রাসূলকে স্বর্ণের পাহাড় দিবার চাইছে, আল্লাহর রাসূল নাই। আর রাসূলের কাছে আসার যত মেহমান ছিল তাদের মেহমানদারি করা হযরত বেলাল বলে আমি রাসূলের কাছে আসা যত মানুষ এসেছে সবার মেহমানদারি করতে গিয়ে ঋণ হয়ে গেছি। নবীজিকে আমি বলেছি, নবীজি আমাকে দোয়া দিছে, দুনিয়ার দিকে নবীজির দৃষ্টি ছিল না। তার মানে কি সে লস হয় নাই। আল্লাহ তাআলা নবীর জরুরত আল্লাহ তাআলা গায়েব থেকে পূরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই অবস্থাটা কি শুধুই মাত্র নবীর জন্য, আমাদের জন্য না? কথা বল না কে? আমাদের জন্য কি না? আমরা যদি দুনিয়া ছেড়ে আল্লাহমুখী হই তাহলে আমাদেরকে কি আল্লাহ সাহায্য করবে না? তাহলে যিনি আমাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত আমরা তার হয়ে যাই। তিনি কে? আওয়াজ করে জোরে বলেন, তিনি কে? আমরা তার হুকুম মতে চলবো। মাহে রমজান এসে গেছে, একেবারে কাছাকাছি। রজব মাস চলছে, তারপরই হলো শাবান, এরপরে রমজান। এখন থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়বো।